إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে সমস্ত ভাই বোনেরা আছেন, এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়ে আছেন, আমার আলোচনা শুনছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈশার নামাজের পর একটু হাতে সময় পেলাম, একটু নিরিবিলি সময় মনে করছি, এজন্য এই সময়টাই একটু ভাই বোনদের সাক্ষাতে আসলাম, একটু লাইভে আসলাম। আজকে আরেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে। কিন্তু শুরুতেই দেখেন লেখা আছে, বরই পাতা দিয়ে মৃত্যু ব্যক্তিকে গোসল করানো হয় কেন? আসলে পৃথিবীতে অনেক কিছু আছে, এত প্রসাধনী আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, অনেক নামি দামি জিনিস আছে, কিন্তু তারপরেও বরই পাতা দিয়ে কেন গোসল করানো হয়? যে গোসলটা হচ্ছে জীবনের শেষ গোসল, আর কোনোদিন গোসল হবে না, আর কেউ কোনোদিন গোসল করাবে না। এমনই একটা গোসল, যে পরিচ্ছন্ন গোসল হবে, যে গোসলে গায়ে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো কিছুই থাকবে না। এমনই একটা গোসল হবে অনেক নামি দামি সাবান দিয়ে, অনেক ভালো জিনিস, ভালো প্রসাধনী দিয়ে। অথচ কেন বরই পাতা দিয়ে গোসল করানো হচ্ছে? একটু পরেই মৃত্যু ব্যক্তি, একটু পরেই সে কবরে যাবে, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতারা পবিত্র, এবং পবিত্র হয়েই তাকে কবরের জগতে যেতে হবে। গুনাহ থাক, সেটা আলাদা জিনিস, কিন্তু যখন কবরে ঢুকবে তখন তাকে পবিত্রতা অবস্থায় ঢুকতে হবে। এই জন্য এই বরই পাতার কথা বলা হয়েছে। পবিত্রতা একমাত্র বরই পাতা ছাড়া পবিত্রতা আসবে না। চলুন আমরা শুরুতেই একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনিয়াছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নাব, উনি ইন্তেকাল করলে মদিনার মহিলারা, মদিনার মেয়েরা আসলেন। আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমরা জয়নাবকে গোসল করাও বরইয়ের পাতা দিয়ে, পানি গরম করে গোসল করাও, 3-5 অথবা তার অধিক সময় নিয়ে তোমরা গোসল করাও, এবং গোসলের শেষে কিছু কর্পূর তাকে ব্যবহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সাবানের কথা বললেন না, কোনো আপনার ভালো জিনিসের কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বরইয়ের পাতা তার ভিতরে মিক্সড করে, জ্বালিয়ে, গরম করে সেই পানি দিয়ে গোসল করানোর কথা। যে গোসলটা হবে পরিশুদ্ধ, একদম পরিপূর্ণ, যে গোসলের ভিতরে কোন রকম জীবাণু জার্ম থাকবে না। বুঝতে পারছেন, জীবনের শেষ গোসল। এই গোসলটা একদিন আমার হবে, একদিন আপনার হবে, আমরা যারা শুনছি আপনাদেরও হবে, আমি কথা বলছি আমারও হবে। তাহলে সেই গোসলটা কেমন হবে? অথচ বরইয়ের পাতার ভিতরে কি এমন জাদুকরী জিনিস আছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের ভিতরে সিদরাতুল মুনতাহার কথা বলেছেন, যারা কে বলা হয় বরইয়ের পাতা বা বরই গাছ। জিবরাইল আলাইহিস সালামের শেষ ঠিকানা, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারেন, ওর উপরে আর যাওয়ার শক্তি তার নাই। সেই বরই গাছের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। এই বরইয়ের পাতার ভিতরে কি আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলো যে অনেক কিছু আছে। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরইয়ের পাতা কথা বললেন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রসুল এই বরইয়ের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। যে সময় কোনো পরীক্ষাগার ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, বিজ্ঞানী ছিল না। আজকের এই জগতে কত পরীক্ষাগার, কত বিজ্ঞান, কত কিছু আবিষ্কার হয়েছে।
আজকে আবিষ্কার করতে যে দেখলো যে বরইয়ের পাতার ভিতরে কি এমন উপাদান আছে যা 1450 বছর, 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরইয়ের পাতা উল্লেখ করেছেন। আসুন আমরা জানি এই বরইয়ের পাতার ভিতরে কি আছে, কেন এত উপকারী এই পাতা। এই বরইয়ের পাতার ভিতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং বিভিন্ন ফাইটোকেমিক্যাল, যা আপনার পরিশুদ্ধ করে দেয় শরীরকে। অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ব্যাকটেরিয়া যা কিছু আছে শরীরে 100% একদম পরিচ্ছন্ন করে দেয়, জীবাণুমুক্ত করে দেয় এই বরইয়ের পাতার নির্যাস। এই জন্য যত কেমিক্যাল, যত কিছু আপনি ব্যবহার করেন, যত নামি দামি সাবান ব্যবহার করেন, 100% নিশ্চিত কেউ দিতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, বরইয়ের পাতার ভিতরে এমন গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যা দিয়ে গোসল করলে আপনার 100% আপনার পরিচ্ছন্নতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, কোনো জীবাণু কোনো কিছু তার শরীরে থাকবে না। আমরা এত স্যানিটাইজার ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার, যদি আমরা বরইয়ের পাতা সিদ্ধ করে এবং ওর ভিতরে একটু লবণ দিয়ে আমরা যদি বোতলজাত করে রাখি, তাহলে আপনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। ওইটাই সবচেয়ে বিশুদ্ধ। এখন আমরা আসি যে এই বরই পাতার ভিতরে কি এমন আছে যে বরই পাতা রিসার্চ করতে যে বিজ্ঞানীরা আজকে হতবাক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরই পাতা কেন বলেছেন? শরীরের থেকে যে সমস্ত বিষাক্ত পদার্থ আছে, এই বরই পাতার এই পানি দিয়ে যদি আপনি ধৌত করেন, তাহলে শরীরের যত রকম বিষাক্ত পদার্থ আছে এবং কোষের যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলোকে সাহায্য করে, সেগুলোকে ভালো করার সাহায্য করে এবং কোষকে সুন্দর রাখে। ক্ষতিরোধক কাজকে, ক্ষতিকারক দিক থেকে আপনার এই বরইয়ের পাতা আপনাকে বাঁচাবে। শুধু তাই নয়, ত্বকের পুষ্টি, আমাদের ত্বকের ভিতরে যে পুষ্টির অভাব আছে এগুলো পূরণ করে বরইয়ের পাতা ইনশাআল্লাহ। বরই পাতা ত্বকের জন্য বিশাল একটা উপকারী একটি উপাদান, যা সামগ্রিক স্বাস্থ্য রেখা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বরইয়ের পাতা। আসুন আমরা বরই পাতার উপকারিতা জানি। যাদের অ্যালার্জি আছে, যদি প্রতিদিন সকালে 2টি করে বরইয়ের পাতা আমরা চিবিয়ে খেয়ে নেই, তাহলে আপনি এইভাবে, যারা অনেক ওষুধ খাচ্ছেন, যে সমস্ত বরইয়ের পাতার, যারা ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জির বড়ি খাচ্ছেন, টাকা দিয়ে কিনে খাচ্ছেন, আমি আপনাদের সাজেস্ট করব প্রতিদিন 2টা করে বরইয়ের পাতা, একটু কচি বরইয়ের পাতা ধুয়ে চিবিয়ে আপনি খেয়ে ফেলবেন। আপনি এমনি ভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ খান, আপনার শরীর থেকে অ্যালার্জি নামক রোগটা আস্তে 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 দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের গ্যাস্ট্রিক আছে, একটু খেয়াল করে শোনেন, যাদের গ্যাস্ট্রিক আছে, এই গ্যাস্ট্রিককে যদি আপনারা দূর করতে চান, যদি মনে করি যে আমরা কোনো ওষুধ খাবো না, গ্যাস্ট্রিক সারিয়ে ফেলবো, তাহলে বরই পাতার সাথে অল্প একটু জিরা, যে জিরা আমাদের রান্নার কাজে সাহায্য করে, সেই জিরা, একটু জিরা মিক্সড করে বা জিরার সাথে বরই পাতা চিবিয়ে আপনি খান। এমনি ভাবে সকালে 2-3 দিন এমনি ভাবে সকালে একটু খান অথবা রাতে একটু খান, এমনি ভাবে আপনি 1 সপ্তাহ খান। গ্যাস্ট্রিকের জন্য আপনাদের অ্যান্টাসিড বা রেনিটিডিন অথবা ফেমোটিডিন অথবা ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, যাই আমরা খাই, হ্যাঁ, এই সমস্ত কোনো ওষুধ আপনার খাওয়া লাগবে না। আপনার গ্যাস্ট্রিক আস্তে 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 আপনার চিরতরে হারিয়ে যাবে। এবং অ্যালার্জি সারাতে বিশাল একটা কাজ করে বরই পাতা। বরই পাতার আপনার রক্ত পরিশোধের করতে ভূমিকা রাখে একটা বিশাল, আপনার রক্তকে একদম ফাইন করে দেবে, রিফাইন করে দেবে। রক্তের ভিতরে কোনো রকম অ্যালার্জিক নামক কোনো দোষ ত্রুটি থাকবে না এবং আপনার রক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ফ্রেশ একটা রক্ত তৈরি করে দেবে বরই পাতা, যদি আমরা নিয়মিত খাই। তারপরে দেখেন যাদের কোলেস্টেরল আছে, এই বরই পাতা নিয়মিত খেলে কোলেস্টেরলকে আপনার
কমিয়ে দেবে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে বরের পাতা। এবং যাদের হজম শক্তি কম, ঠিকমতো হজম করতে পারেন না, আপনারা নিয়মিত খাবার পরে দুটো বরের পাতা চিবিয়ে খেয়ে পাতা সহ আপনি রস খেয়ে ফেলেন, দেখেন আপনার হজম শক্তি আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আপনার পেটের গ্যাস থাকবে না, এবং পেটের বিভিন্ন সমস্যা, বিভিন্ন পীড়া যেগুলো আছে এগুলো আপনার সেরে যাবে ইনশাআল্লাহ। তারপরেও যাদের ত্বকে দাগ আছে, বলি রেখা আছে, আপনারা যদি নিয়মিত বরের পাতা রস চিবিয়ে খান, তাহলে দেখবেন এগুলো আপনার ইনশাল্লাহ কমে যাবে। আবার অনেকে চুল পড়ে যায়, অকালে চুল পড়ে যায়, চুল পেকে যায়, এরকম যাদের আছে, বিশেষ করে মা বোনেরা আপনাদের চুল পড়ে যায়, আপনারা একটু নিয়মিত বরের পাতার রস অথবা বরের পাতা চিবিয়ে আপনারা খান, কিছুদিন খেলে দেখবেন আপনার চুল শক্ত হয়ে যাবে, চুলের গোড়া শক্ত হয়ে যাবে, চুল যেভাবে মাথার থেকে ওঠে বা উঠছে এটা আর ওইভাবে উঠবে না। তো আসুন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সামান্য একটা বরের পাতা, এর ভিতরে যদি এত গুণ আছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রকমের, হাজারো লাখ লক্ষ উদ্ভিদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগতে রেখে দিয়েছেন একমাত্র শুধুমাত্র এই মানুষের কল্যাণের জন্য, আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য রেখে দিয়েছেন। আমরা আসলে গাছ চিনি না, পাতা চিনি না, যার কারণে আমরা দৌড়িয়ে যাই ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায়। তো ভাই বোন বন্ধু, আপনারা যারা আমার আজকের এই আলোচনাটা শুনছেন বা শুনলেন, যদি আপনাদের ভালো লাগে আপনজনের কাছে শেয়ার করে দিন। আর আমরা জানতে পারলাম হাদিসের আলোকে যে বরইর পাতা দিয়ে কেন গোসল করানো হয় মৃত ব্যক্তিকে। কারণ এই বরইর পাতা দিয়ে গোসল করানো হবে সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়, একদম পবিত্র হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তার ফেরেশতারা পবিত্র, যার কারণে তাদের সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম কবরের জগতে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নর জন্য, পবিত্রার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে তার হাবিবের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা এই বরের পাতার গুণাগুণ আমরা জানলাম, এবং আমরা তত অনুযায়ী যদি আমরা একটু সেভাবে সেবন করি, তাহলে আমাদের সবকিছু মিটিয়ে সব মূলে আমাদের ভালো হবে, অ্যালার্জি ভালো হবে, গ্যাস্ট্রিক ভালো হবে, শরীর ভালো হবে, হজম শক্তি আমাদের বৃদ্ধি পাবে, নানান উপকারিতা আমরা পাবো ইনশাল্লাহ। তো আজকে আর নয়, আপনাদের সামনে যতক্ষণ কথা বললাম স্থির স্থির ভাবে যে সমস্ত ভাই বোন আপনারা শুনেছেন বা শুনবেন, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আবার সামনে দেখা হয়ে যাবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। ততক্ষণে অপেক্ষায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।